রমজান মাসে রোজা রাখা ফরজ, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, কাজী রমজান মাসে রোজা রাখা ফরজ। এই যে ইসলামের একটা বিধান, এই বিধানটা আমরা কোরআন থেকে গ্রহণ করেছি। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ এটা আল্লাহ কোরআনে দিনের সংখ্যা বলেননি। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। কোন মাসে? এটা ইসলামের বিধান কিনা? বিধান। এই বিধানটা আমরা পেলাম কোথায়? কোরআন। রমজান মাসে রোজা রাখা ফরজ, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, কাজী রমজান মাসে রোজা রাখা ফরজ। এই যে ইসলামের একটা বিধান, এই বিধানটা আমরা কোরআন থেকে গ্রহণ করেছি। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ এটা আল্লাহ কোরআনে দিনের সংখ্যা বলেননি। রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যা আল্লাহ বলেননি কোরআনে। কেন বললেন না সেই আলোচনা একটু সময় সাপেক্ষ। তারপরেও অনেকের মনে প্রশ্ন থাকে, কেন আল্লাহ কোরআনে সব কথা পরিষ্কার করে বলেন না, যে কারণে আমাদের ব্যাখ্যার পিছনে দৌড়াতে হয়? কেন রাসূল সব কথা পরিষ্কার করে হাদিসে বলেন না, যে কারণে আমাদের ব্যাখ্যার পিছনে দৌড়াতে হয়? এই রকমের প্রশ্ন যাদের অন্তরে আছে, তাদের প্রশ্নের নিরসনের জন্য বলছি। অনেক কথা আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলেন না, রাসূলও হাদিসে পরিষ্কার করে বলেন না, বিভিন্ন রকম কৌশলগত কারণ। অকারণে না, বিভিন্ন কৌশলগত কারণ। এই কারণগুলি আলোচনা করতে গেলে আজকে আর অন্য আলোচনা হবে না। শুধু কোন কারণে আল্লাহ পরিষ্কার বলেন না, কোন কারণে রাসূল পরিষ্কার বলেন না, এই প্রশ্নের জবাবেই বাকি সময় শেষ হয়ে যায়। কাজেই কোন কোন কারণে আল্লাহ এবং রাসূল সব কথা কোরআন হাদিসে পরিষ্কার করে বলেন না, সবগুলি কারণ আজকে আলোচনা করা যাবে না। একটা মাত্র কারণের কথা বলি। যত কারণে কোরআন হাদিসে সব কথা পরিষ্কারভাবে বলা হয় না, এর মধ্যে একটা কারণ হলো, অনেক বিষয় এমন আছে যেগুলি পরিষ্কার করে বললে অসুবিধা হবে তোমাদের। অনেক কথা এমন আছে যেগুলি পরিষ্কার করে বললে বান্দার অসুবিধা হবে। আমরা মনে করি পরিষ্কার করে বললেই সুবিধা হইতো। আল্লাহ বলেন না না, অনেক কথা এমন আছে যা পরিষ্কার করে বললে তোমার অসুবিধা হবে। যেমন আল্লাহ যদি কোরআনে বলে দিতেন রমজান মাস আসা মাত্রই একাধারে 30 দিন রোজা রাখা ফরজ, তাহলে দিনের সংখ্যাটা পরিষ্কারভাবে পাওয়া যেত। কি বলেন? পাওয়া যেত। কিন্তু তখন তোমাদের অসুবিধাটা কি হইতো? যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যেত, সেই বছর ঈদের দিন রোজা রাখিয়া 30 দিন পুরা করতে হইত। তাহলে 30 দিনের সংখ্যাটা কোরআনে পরিষ্কার করে বলে দিলে আমাদের সুবিধা হইতো না মারাত্মক অসুবিধা হইতো? একটা কারণ আজকের মতো বললাম, বুঝে থাকলে বলুন। আল্লাহ কোরআনে এবং রাসূল হাদিসে অনেক কথা পরিষ্কারভাবে বলেন না কেন? আমাদেরকে হয়রানি করার জন্য, না হয়রানির থেকে বাঁচাবার জন্য? আজকের মতো একটাই থাকে। যেহেতু আল্লাহ কোরআনে রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যাটা একটা কৌশলগত কারণে বলেননি। কৌশলটা বুঝতে পেরেছেন? কি কৌশল? যদি বলতেন 30 দিন, যেই বছর 29 তারিখ নূতন চন্দ্র উদয় হইতো, সেই দিন ঈদের দিন রোজা রাখিয়া 30 দিন পুরা করতে হইতো। এই কারণে আল্লাহ কতদিন রোজা ফরজ রমজান মাসে দিনের সংখ্যা পরিষ্কারভাবে বলে। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করে বলে দিয়েছে। কি ব্যাখ্যা? যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ। আর যে বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। রমজান মাসে রোজা রাখা ফরজ এই বিধান পেলাম কোরআনে, আর কোন বছর কত রোজা ফরজ এই বিধান পেলাম হাদিসে।
কথা বুঝতে পারতেছেন? তাই আল্লাহ যে সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো। এর ব্যাখ্যা হইল, এর তাফসীর হইল, ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও ওই বিধান কোরআন থেকে গ্রহণ করো, এটাই আল্লাহর হুকুম মানার ব্যাখ্যা। আর যে বিধান রাসূলের হাদিসে পাও ওই বিধান রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো, এটা রাসূলের হুকুম মানো কথার ব্যাখ্যা। মূল প্রশ্নের জবাব এখনো বাকি রইল। আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? নামাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? ইসলামী সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? এই প্রশ্নের জবাব কোরআনেও নাই, হাদিসেও নেই। তাহলে তো মূল প্রশ্নের জবাব আমাদের বাকি রয়ে গেল। কি বলেন? এই জাতীয় যত প্রশ্ন আছে, কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে এমন যত নতুন নতুন সমস্যা দেখা দিবে যেগুলির সরাসরি সমাধান কোরআনেও নাই, হাদিসেও নাই। এইগুলির সমাধান সরাসরি কোরআন হাদিসে না থাকলেও কোরআনে হাদিসে এইগুলির সমাধান গবেষণা করে বের করার ব্যবস্থা দেওয়া হয়েছে। কিছু বিধান সরাসরি কোরআন হাদিসে দেওয়া হয়েছে, আর কিছু বিধান সরাসরি দেওয়া হয়নি, গবেষণা করে বাইর করার ব্যবস্থা দেওয়া হয়েছে। এর উদাহরণ হলো এমন, মা তার ছেলেকে একটা জরুরি কাজের জন্য ঢাকা পাঠাইল, সাথে কিছু খাওয়ার জিনিস দিয়া দিল, বলল বাবা পেটে খিদা লাগলে এখান থেকে খাইয়া নিবা। ঘটনাক্রমে নরসিংদী পর্যন্ত গিয়া তার মায়ের দেওয়া খানা শেষ। এখন কি করবে? আরো কিছু নগদ টাকা দিয়া দিল, বলে দিল যখন আমার তৈরি করা খানা রাস্তায় শেষ হয়ে যাবে তখন ওই টাকাগুলি দিয়া রাস্তায় কিনে খেয়ে নিও। সব খানাই সাথে দিল না কিছু খানা সংগ্রহ করার ব্যবস্থা দিল? কিছু খানা সাথে দিল আর কিছু খানা সংগ্রহ করার ব্যবস্থা দিল। ঠিক তেমনি ভাবে ইসলামের কিছু বিধান আল্লাহ এবং আল্লাহর রাসূল সরাসরি কোরআনে দিয়েছেন, আর যেসব সমস্যার সমাধান কোরআন হাদিসে খুঁজে না পাও সেইগুলি বের করার ব্যবস্থা কোরআন হাদিসে দিয়ে দিয়েছে। এবার বলেন, ইসলামের সকল বিধিবিধান সরাসরি কোরআন হাদিসে থাকে না অনেকগুলির ব্যবস্থা থাকে? কিছু সমস্যার সমাধান থাকে কোরআন হাদিসে, আর কিছু সমস্যার সমাধান বের করার ব্যবস্থা পাওয়া যায় কোরআন হাদিসে। এই ব্যবস্থাটা প্রদান করেছেন আল্লাহ সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে। ব্যবস্থাটার মর্ম হলো, এমন কোন নতুন সমস্যা যদি দেখা যায় যার সমাধান তোমরা সরাসরি কোরআন হাদিসে খুঁজে না পাও, তাহলে কোরআন হাদিসের আলোকে তোমরা গবেষণা করে সমাধান বের করে নিও। এইটা হইল মন গড়াভাবে সমাধান গবেষণা করবে না কোরআন হাদিসের আলোকে? কোরআন একদল মানুষের হাতে আল্লাহ দায়িত্ব দিয়ে সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে একদল মানুষের হাতে দায়িত্ব দিয়ে বলেছেন যে কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করে নিও। গবেষণাটা যাদের হাতে দায়িত্ব দিয়েছেন তাদেরকে ইসলামের পরিভাষায় মুজতাহিদ বলা হয়। এক বচনে মুজতাহিদ বলা হয়, বহু বচনে মুজতাহিদিন বলা হয়। এই পার্থক্য মাদ্রাসার ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন না। আপনারা শব্দ কোনো একটা মনে রাখলেই হয়। কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করে নেওয়ার দায়িত্ব আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের উপাধি হইল মুজতাহিদ। তাদের উপাধি মুজতাহিদ। তারা যে গবেষণা করবেন সমাধান বের করার জন্য, গবেষণার নাম ইজতিহাদ। গবেষণার নাম ইজতিহাদ। গবেষণা মন গড়াভাবে করলে হবে না, একটা নীতিমালার আলোকে করতে হবে। ওই নীতিমালাকে বলে কিয়াস।
নীতিমালাকে বলে কিয়াস। এভাবে আল্লাহ প্রদত্ত দায়িত্বশীলরা কোরআন হাদিসের আলোকে কিয়াসের অধীনে গবেষণা করে যে সমাধান বের করবেন, এই বের করাকে কোরআন হাদিসের ভাষায় বলে ইস্তেমবাত। কি কয়? ইস্তেমবাত। আপনারা যারা আলেম হন, মাদ্রাসার ছাত্র হন, আপনাদের এই শব্দগুলি বোঝা সম্ভব না, বোঝা দরকারও নেই।